নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের ক্লাস 8 তথা অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে সেকেন্ড ইউনিট টেস্ট তথা দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের জন্য বাংলা 8 নম্বর মডেল স্কুলের প্রশ্নপত্র সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। 27 নম্বর পেজের 8 নম্বর মডেল স্কুল কৃষ্ণনগর গভর্নমেন্ট গার্লস হাই স্কুল, এই স্কুলের প্রশ্নপত্র সেটটি সম্পূর্ণ সমাধান করছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.1 তুমি ড্যাশ মতো পাশে দাঁড়াও, শূন্যস্থানে বসবে। অপশান ক্ষয়ে পাখির। 1.2 ড্যাশ রোদে শুকাইয়াছে, উঠানেতে সযত্নে। অপশান কয়ে লঙ্কা মরিচ। 1.3 দ্রুত পদে প্রস্থান করিল কে? অপশান ক্ষয়ে রমেশ। 1.4 ছেনু মাসিরা কোথা থেকে এসেছিলেন? অপশান গয়ে উত্তরপাড়া। 1.5 আজ আমাদের বাংলা পরীক্ষা, বাক্যটি কী ধরনের? অপশান ক্ষয়ে নির্দেশক। 1.6 তুমি কথা শুনবে না তাই তো, কোন শ্রেণীর প্রশ্ন? অপশান গয়ে লগ্ন প্রশ্ন। 1.7 ভালো থাকো কোন শ্রেণীভুক্ত? অপশান ঘয়ে অনুপ্রাসবাচক বাক্য। 1.8 বাহ কি সুন্দর বাহ কি সুন্দর লিখেছ কি ধরনের বাক্য? অপশান কয়ে আবেগসূচক বাক্য। 1.9 অপু একটুখানি মুখে তুলিল, অপু কি পদ? অপশান কয়ে বিশেষ্য। 1.10 তুমি এখনও লেখা শুরু করনি, নিম্নরেখাঙ্কিত পদটি কোন শ্রেণীর? অপশান গয়ে সর্বনাম। 1.11 উত্তরটা তাড়াতাড়ি লেখো, নিম্নরেখাঙ্কিত পদ চিহ্নিত করো। অপশান কয়ে বিশেষণ। 1.12 ইস একটুর জন্য ভুল হয়ে গেল, ইস কোন শ্রেণীর অব্যয়? অপশান ক্ষয়ে আবেগসূচক। 2 দাগে অনধিক 20টি শব্দে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 2.1 তখন সব খালি খালি লাগিত, কখন কেন এমন লাগতো? তোমাদের আমি রায়ান মার্টিনের প্রশ্নচিত্র আগে প্রশ্ন উত্তরটি দেখাচ্ছি। এই যে তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2.2 হঠাৎ একটা হুড়মুড় ঝনঝন শব্দে তিনজনই চমকে উঠেন, কিসের শব্দ? না সেলফের উপর থেকে টেবিল ল্যাম্প ভেঙে যাওয়ার শব্দ। সেলফের উপর থেকে টেবিল ল্যাম্প ভেঙে যাওয়ার শব্দ। 2.3 আজ সকালে মনে পড়লো একটি গল্প, কোন গল্প? প্রশ্নের উত্তরটি দেখাচ্ছি, লক্ষ্য করো। রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে, এখান থেকে এতটা পর্যন্ত। 2.4 তাহার বুকের উপর হইতে একটা অতি গুরুভার পাষাণ নামিয়া গেল, কারণ বিশ্লেষণ করো। উত্তরটি লক্ষ্য করো। 2.5 তারা শুধু কেঁদে মরে বাইরে, কারা? হাওয়ারা। কেন কাঁদে? তাদের বাড়ি নেই। হাওয়ারা কাঁদে কেন কাঁদে? তাদের বাড়ি নেই। 2.6 গাছের শাখায় বনের পাখিরা নির্ভয়ে গান ধরে, কারণ কি? কারণ তারা তখনও বুঝতে পারেনি ওখানে মানুষ বাস করে। 2.7 কেউ তাহা জানে না কো, কে কি জানে না? উত্তরটি লক্ষ্য করো। এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে প্রশ্ন উত্তরগুলি দেখাচ্ছি। 2.8 ওদিকে যাব না, কে কেন বলেছিল? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 2.8 ওদিকে যাব না, কে হেঁচা হয়েছে। 2.9 তবুও কি আর উপযুক্ত উপকরণ সে পাইয়াছে? কোন বিষয়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে? না পাতাল ফোঁড়ের তরকারির কথা বলা হয়েছে, পাতাল ফোঁড়ের তরকারির কথা এখানে বলা হয়েছে। 2.10 বাবার জন্য অপুর মন কেমন করে, কখন? লক্ষ্য করো, এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে।
এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবি, বুঝতে পেরেছ? 2.8 লুকাইয়া পড়িতে পড়িতে এই বইখানিতে একদিন সে পড়িল বড় অদ্ভুত কথাটা। কোন বইয়ে কি পড়েছিল শুকু? বইয়ের নাম হচ্ছে সর্বদর্শন সংগ্রহ। কি পড়েছিল? উত্তরটি লক্ষ্য করো। তবু যেন বিনির সাহস হয় না, কারণ কি? উত্তরটি দেখো। তিনের থেকে অনধিক 60 শব্দে উত্তর দাও। 3.1 ওরা যে নেই রাজ্যের বাসিন্দে, অর্থ বুঝিয়ে দাও। উত্তরটি দেখো। উত্তরটি তোমরা রায়ান মার্টিন সহায়িকা বই থেকে এখান থেকে শুরু করবে এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে কেন্দ্রে কেন্দ্রে ভাসিতেছে আকাশের তলে, কান ছিল কেন? উত্তরটি দেখো। এই যে এখান থেকে শুরু করবে। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেল প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এতটা পর্যন্ত লিখবে। 3.2 কিছুক্ষণ যেন থামিয়া রয়েছে এই বাড়িতে ভালোবেসে, কারা থেমেছিল? সংক্ষেপে বাড়িটির বর্ণনা দাও। উত্তরটি দেখো। এখান থেকে শুরু করবে, এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে তোমাকে সেই সকাল থেকে তোমার মতো মনে পড়ছে, তাৎপর্য লেখো। উত্তরটি এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 3.3 তুমি অত্যন্ত হীন এবং নীচ, কে কাকে কেন বলেছিল? এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। অথবাতে রয়েছে এই রূপে নিরাপদে বৃক্ষ শিশুটি ঘুমাইয়া রহিল কিভাবে? উত্তরটি দেখো। উত্তরটি তোমরা এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। 3.4 আর তার কাছে কিনা এই অভ্যর্থনা, কার কাছে কেন অভ্যর্থনা কথা বলা হয়েছে? উত্তরটি লক্ষ্য করো। অথবা এলাহি ব্যাপার সব, কোন প্রসঙ্গে এই উক্তি, ব্যাপারটি কি? উত্তরটি দেখো। এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। দুই 3.5 এজন্য তাহার ভারী লজ্জা, প্রসঙ্গ উল্লেখ করে তাৎপর্য বিশ্লেষণ করো। উত্তরটি লক্ষ্য করো। অথবা তোমার হাতে বইয়ের অপমান হবে না, কোন বইয়ের কথা বলা হয়েছে? প্রেম ভক্তি চন্দ্রিকা। বক্তার সঙ্গে অপুর সম্পর্ক কেমন ছিল? উত্তরটি দেখো। রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে দেখাচ্ছি উত্তরটি। এই যে এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। 3.6 উহ কি ভীষণ হৃদয়হীনতা, প্রসঙ্গ উল্লেখ করো। উত্তরটি লক্ষ্য করো। অথবা কয়েকজন জেলের ছেলে কি পরামর্শ করিল, তারপর কি ঘটেছিল? উত্তরটি দেখো, তোমাদের দেখাচ্ছি রায়ান মার্টিনের সহায়িকা বই থেকে।
এখান থেকে শুরু করে এতটা লিখবে। আগের ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিও ডিসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করেই দেখে নিতে পারো। 4 থেকে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 4 মাথা এবং পাকা শব্দের দুটি করে ভিন্ন অর্থে বাক্যে প্রয়োগ করে দেখা আছে। প্রথমে মাথা দেখাচ্ছি, এই যে লক্ষ্য করো মাথা, এখানে 4টে 5টা দেখালাম, 6টা দেখালাম। আর পাকা শব্দের দুটি ভিন্ন অর্থে বাক্যে প্রয়োগ, উত্তরটি লক্ষ্য করো। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।